পাকা আম, মিষ্টি আম, বেশিরভাগই মিষ্টি, আর কিছু আম আছে টক, একদম নরম হয়েছিল। এগুলা সুন্দর করে ধুয়ে খোসা ছাড়াই নিছি। এগুলা দিয়ে আমসত্ত্ব দিব, আপনাদের সাথে শেয়ার করবো আমসত্ত্ব। আমগুলা ভালো করে চিপড়ে নিছি। এই যে এখন এটা চুলায় জাল করে নেব, সুন্দর মতো দেখাবো। এটা হাঁড়ির মধ্যে বসে চুলায় দিয়ে দিছি। এটা আমি গরম করে নিছি। আমি এটার মধ্যে আবার এক কাপ আন্দাজে চিনি দিছি। চিনি দিয়ে আমার এটার মধ্যে টক মিষ্টি আম মেশানো ছিল, তো একটু চিনি দিছি টেস্ট বাড়ানোর জন্য, যেহেতু মিষ্টি আমসত্ত্ব হবে। এটা কি আসলো, এটা ফেলে দিই। ভালো করে জাল করে নিব, তারপরে এটা ঠান্ডা হলে তারপর আমসত্ত্ব দিব। আমগুলো ভালো করে আমি জাল করে নিছি, জাল করে ঠান্ডা করে নিছি সকালবেলা। এখন কালকে রাতের বেলা এগুলো রেডি করে রাখছি। এখন আমসত্ত্ব দিব। আমসত্ত্বের জন্য একটা ট্রে নিছি। এটার মধ্যে একটু তেল মাখাই নিলাম, এটার মধ্যে দিয়ে দিব, দিয়ে রোদে শুকাবো। এখন এটার মধ্যে আমগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দর মতো দিব। একদম পাতলা করে দিব, কেন মুখে লাগে। এই যে আমি আমসত্ত্বগুলো যতটুকু আমি আমসত্ত্ব আম চিপড়ায়ে জাল করে নিছি, 3টা ট্রের মধ্যে দিতে পারছি। এখানে একটা বড় ট্রের মধ্যে দিচ্ছি, আর এখানে একটা ছোট ট্রের মধ্যে দিচ্ছি, আর এইখানে একটা দিচ্ছি। এগুলো এখন রোদে দিব, শুকানোর পরে কেমন হয় আপনাদেরকে দেখাবো। আর আমি এখানে দিচ্ছি বারান্দাতে, আমার রুমের বারান্দায় অনেক রোদ আসে, এইখানে দিচ্ছি। ছাদে যাওয়া লাগবে না, এটাতেই হয়ে যাবে। শুকানোর পরে তারপর দেখাই দিব কেমন হয়েছে। এই যে আমি 3 দিন রোদে শুকাই নিছি আমসত্ত্ব, খুব সুন্দর শুকাই গেছে। এগুলো এখন উঠাবো। এটাও শুকাইছি। এটা হলো সারা, এই যে আঙুল দিয়ে কাঁচা থাকা অবস্থায় একটু খাইছে। আবার এইখানেও যে এটাও শুকিয়ে গেছে, একটু দেখাই। এই যে খুব সুন্দর শুকিয়ে গেছে। ও এখান থেকে ছিঁড়ে খাইছে, ছোট মানুষ তো বুঝে নেই। এই যে দেখেন আমসত্ত্বগুলো খুব সুন্দর শুকাইছে, দেখছেন উঠে আসতেছে। সারা এখান থেকে একটু খাইছে ছিঁড়ে, তো ছোট মানুষ বুঝে নেই। সবগুলো আমসত্ত্ব এইভাবে শুকাইছে, যে এগুলো শুকাইছে। 3টার মধ্যে যে দিচ্ছি 3টার মধ্যেই শুকাইছে। এখন আমি এটা একটু ইয়ে করবো, উঠে নিব আর কি। বারান্দার মধ্যে আমি শুকাইছি, তো দেখা গেছে যে বারান্দার মধ্যে যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা আমি এইভাবে আমি গেছে বছরে, আগের বছর আমি আমসত্ত্ব দিছি, খুব সুন্দর হয়েছে। বাচ্চাদেরকে এভাবে দিলে, হ্যাঁ দেবো, সারা বলতেছে আমাকে দাও, দেব তোমাকে। বাচ্চাদেরকে দিলে বাচ্চারা অনেক সময় বাজারের আমসত্ত্ব বা হচ্ছে দোকানের আমসত্ত্ব বাচ্চারা খেতে চায়। বাচ্চা এইভাবে বানায় দিলে বাচ্চারা খাবে, কোনো ইয়ে নেই, আবর্জনা নেই, ময়লা নেই, নিজ হাতে বানানো ফ্রেশ। এভাবে করে দিলে খুব সুন্দর, মানে গ্রানটা যে কি সুন্দর হয়েছে বলে বোঝানো যাচ্ছে না। এভাবে বক্সে করে নর্মাল ফ্রিজে রাখলে বাচ্চাদের যখন খেতে মন চায় বাচ্চারা তুলে তুলে খাবে। আমার ছেলে ক্যামেরাটা এত নিচে ধরছে, আমার উঠাই তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সবগুলো উঠাই।
এই যে আমার আমসত্তরগুলো হয়ে গেছে, আমি এইভাবে পেঁচায় নিচ্ছি দেখেন। আর এটা আরেকটু শুকাবে, একটু কাঁচা আছে, এটা আরেকটু শুকালে আমি কাটছি উঠানো তো খেতে পারি না, এটা আরেকটু শুকালে তারপর উঠানো দেবো। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, 2 বছর আগে আমি আমসত্তর বানাইছিলাম দেখেন, 2 রকমের, এটা হচ্ছে টক, এটা হচ্ছে মিষ্টি। ওইখান থেকে আমার এখনও অনেকগুলা ছিল, এই বক্সের অর্ধেক খালি হয়েছে, এটাও পুরোটা ছিল, আরও 2-3 বক্স ছিল। এভাবে বানায় 2 বছর আগে, কি সুন্দর ফ্রেশ আছে এখনও, খুব মজা লাগে, বাচ্চারা পছন্দ করে খায়, বড়রাও খায়। এভাবে বানায় ফ্রিজে রেখে খাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।